হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে ওই কালকে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকে স্টার্ট করছি। সন্ধেবেলা আমরা সারাদিন আজকে তারাপীঠ ঘুরলাম। যত তারাপীঠের আশেপাশের গ্রামের যত মন্দিরগুলো ছিল সেই সাইট সিনগুলো ভিজিট করলাম। তারপর এখন সন্ধেবেলা টায়ার্ড হয়ে রুমে রয়েছি। তোমাদের দাদাভাই আর বাবাই ওই রুমে রয়েছে, আর আমরা এই রুমে, আমি, মা আর শাশুড়ি মা একটুখানি শুয়েছিলাম। আর ওরা এখানে এসেও সিরিয়াল দেখছে, জি বাংলার সিরিয়াল দেখছে, মা আর শাশুড়ি মা দুজনে মিলে। তো আমি এখন ভাবছি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখন আমরা যাব তারাপীঠ মহাশ্মশানে। তো চলো দেখতে থাকো। এখানে মোমবাতি দিবা, এখানে মোমবাতি দাও। বলি হয়, বলি হয়। এই তো এখানে ধূপকাঠি দেওয়ার জায়গা, ধূপকাঠি দেওয়ার জায়গা আছে। ধূপকাঠি তো ধরাতে হবে সব। এটা ধরো, আমি ধূপকাঠি ধরাই ধরো। তাহলে বাবা একা ধূপকাঠি নিয়ে আসতে হবে বাবা। কেন, এই তো এখানে এতগুলো ধূপকাঠি লাগবে তো আরো। আমি সব ধরছি না, দুটো করে ধর। স্যার নিয়ে আসো দি। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। চারিদিকে তো ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে শুধুমাত্র এই মোমবাতির প্রদীপের আলোগুলোই দেখা যাচ্ছে আর ধূপকাঠির আলো, এটাই দেখা যাচ্ছে। কোনো কিন্তু ইলেকট্রিসিটি নেই এই শ্মশানে। তাও এত লোকজন, মানে লোকজনের আওয়াজে বুঝতেই পারছে পুরো গম গম করছে জায়গাটা। কোনো মানে ভয়ের ব্যাপার কোনো কিছুই হচ্ছে না। যেমন নর্মালি শ্মশানে ঢুকলে এমন একটা গা ছমছমে ব্যাপার থাকে, যদিও একটু অন্ধকার, ভেতরের দিকটা গেলে একটু গা ছমছম করছিল। আমরা পুরো মহাশ্মশানটা কিন্তু ঘুরে দেখেছি সবাই মিলে। কি করেছি, তিনজনে করে হাত ধরে ধরে আর কি ঘুরেছি, মানে কেউ কারোর হাত ছাড়েনি, ভয় ভয় লাগছিল। তোমাদের দাদাভাই মাঝখানে দাঁড়িয়েছে আর আমাদের দুজনের হাত ধরেছে, ধরে সারা মহাশ্মশানটা ঘুরিয়েছে। আর আমরা এখন ধূপকাঠি মোমবাতি সব নিয়ে এসেছিলাম, সেগুলোই ধরাচ্ছি। সবাই তাই করে, সন্ধেবেলা টাইমটা এসে শ্মশানটাও দেখে আর এখানে ধূপকাঠি ধরেই যায়। এখানেও অনেক মন্দির রয়েছে ছোট ছোট করে, আর অনেক জায়গায় না যজ্ঞ হচ্ছে দেখলাম। মানে ভেতরটা যখন ঢুকেছিলাম আমি সব শ্যুট করিনি, তো ওখানে দেখলাম যে অনেক অনেক জায়গায় মানে যজ্ঞ হচ্ছিল। সব সাধু পুরুষরা থাকে না, তারাই সব যজ্ঞ করিয়ে দিচ্ছিল। কারোর হয়তো মানসিক থাকে, কোনো কিছু থাকে, কি ঠাকুর আছে গো, কি ঠাকুর আছে দেখা যাচ্ছে না তো। ও একটা সাপ ঠাক, ওখানে টাকার পরে পড়বে কিন্তু। এইদিকে মা কোথায় গেল? কি বাবা, কেমন করে ঠিক করে দিয়েছে, পুরো গোল্লা গোল্লা গোল্লা। আমরা এখন শ্মশানটা পুরো দেখে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়। আবার এখন জুতো একটা দোকানে রেখেছিলাম, সেখান থেকে পরে আমরা বেরিয়ে আসলাম। আর এখানে যে রান্না করতে দিয়ে গেছিলাম না সন্ধেবেলা, বললাম না এক জায়গায় মাংস কিনে রান্না করতে দিয়ে গেছি, সেখান থেকে এখন এসছি নিতে। এখন রাত 9টা মতন বাজে, 9টার বেশি বেজে গেছিলো। আমাদের আসার কথা ছিল ওই 8:30 পৌনে 9টার মধ্যে। তো আমরা যখন পৌঁছেছি এখানে 9টা 15 কুড়ি হয়ে গেছে। তো এটা এই বাজারের মধ্যে রাস্তার পাশে
পাশে বসে, এরকম প্রচুর দোকান রয়েছে। এখান থেকে আমরা এক জায়গায় একটা মাংসের দোকান থেকে মাংস কিনে এখানে মাংস আর ভাত রান্না করতে দিয়েছিলাম, মটন আর সাদা প্লেন ভাত। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এগুলো আবার গরম করে দিচ্ছে কারণ ঠান্ডা হয়ে গেছিলো। 9টার মধ্যে বলেছি নেব, 9টার মধ্যে রান্না করে গুছিয়ে রেখেছিল। আর এখানে কিন্তু এই রান্নাগুলো নেওয়ার জন্য প্লাস্টিকের ওই এই যে কোটো দেখতে পাচ্ছ সাদা রঙের, ওইগুলো দিতে হয়, ওগুলো কিনেই দিতে হবে। আর আমরা মাংস, আলু, চাল এগুলো কিনে দিয়েছিলাম, আর মশলাপাতি তেল যা লাগবে সেগুলো ওনারাই দিয়ে রান্না করে দেয়। তো এখন আমরা রান্নাগুলো সব নিয়ে চলে এসেছি হোটেলে, এখন হোটেলে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমাদের সবার জন্য ভাত রান্না হয়েছে। শাশুড়ি মা বললো ভাত খাবে না, রাত্রিবেলা রুটি খায়, ওই জন্য রুটি নিয়েছি। দিচ্ছি। তোমার এক মুঠো ভাত দেবো? না না না, ভাত দিয়ে না, ভাত তো অনেক হয়ে গেছে, সকালে খাওয়া যাবে না। সকালে হ্যাঁ, মাংস ভাত থাকলে সকালে খেতে পারবা তুমি আর বাবাই, তোমরাও সবাই খেতে পারবে, সবাই খাওয়া ভাত আগে অল্প অল্পই নি, লাগলে আবার নেবো। বাবাই তোর ভাতটা দেখ তোলে দিচ্ছে। না রে, না দিতে হবে না, তুমি হাত ওখানে রেখেই তো খেতে পারবা। হ্যাঁ, সরে আসো দিদি। জানলাটা খুলেছিস? হ্যাঁ করে। দরজা খোলা তো। এই যে আমরা খেতে বসে গেলাম সবাই মিলে, আর ছোট্ট একটা টি টেবিল মতন ছিল হোটেলের রুমের মধ্যে, আর দুটো চেয়ার ছিল, আর একটাও ছোট বেডের পাশে যেই টেবিল ছিল সেটার পরে তোমাদের দাদাভাই বসেছে, দুটো চেয়ারে দুই মা বসেছে, আর আমি আর বাবাই খাটে বসেছি, বসে এখানে খাচ্ছি। কি করব, সবাই মিলে এক রুমে খেলেই মজাটা আলাদা, দুজনে মানে আলাদা আলাদা রুমে যদি খায় তাহলে সেই আনন্দটা হবে না। আর তোমাদের দাদাভাইকে বলেছি ভিডিওটা তুলতে, দেখো ও শুধু খাবারের ভিডিওটাই, থালার ভিডিওটাই তুলে গেছে, আমাদের একজনকেও দেখায়নি। আর আমি পরে ওকে বলছি যে কেমন ভিডিও তুলেছো তুমি, আমাদের তো দেখাই যাচ্ছে না, শুধু খাবার বাড়ছি এটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছিল, দারুণ, মানে আমি যেমন বাড়িতে রান্না করি না তার থেকেও ভালো লেগেছে আমার। আসলে আমি নিজের হাতে নিজে রান্না করে খাই তো আর ভালো লাগে না, তবে একজনের হাতের রান্না খেয়েছি, আর সত্যি রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, দারুণ রান্না হয়েছিল। আর শীতের রাতে এরকম গরম গরম ভাত আর গরম গরম খাসির মাংসের ঝোল খেতে কি দারুণ লাগে না। তো এই রাত্রেবেলা আজকেই আর কি তারাপীঠে আমাদের শেষ খাওয়া, কালকে আমরা তো বেরিয়ে যাব সকালবেলা, মানে ভোর ভোর উঠে বেরিয়ে যাব, কালকে যাব শান্তিনিকেতনে। তো কালকের ব্লগটাও তোমরা কালকে দেখতে পাবে, আজকের ভিডিওর সাথে আর জুড়বো না। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রাত্রেবেলা ঘুমিয়ে নিই, রেস্ট নিয়ে নিই, কালকে সকালে আবার দেখা হবে, দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার, আর এখন সকালবেলা 8:30 বাজে, 9:45 বাজে, আর আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি তারাপীঠ ছেড়ে। আমরা এখন যাব শান্তিনিকেতনে। তো এখান থেকে যাব রামপুরহাট স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, তারপর যাব বোলপুর শান্তিনিকেতনে নামবো, তারপর ওখানে গিয়ে আবার কোনো হোটেল ভাড়া নিতে হবে। তো রেডি হয়ে গেছি আমরা সবাই, এই ঘরে দুজন রেডি হয়ে গেছি, ওই ঘরে বাবাই, মা আর আমার শাশুড়ি মা ওই ঘরে রেডি হচ্ছে। তো চলো, ব্যাগটা গোছানো কমপ্লিট, বেরোই আমরা। এই ঘর তালা মেরে দাও। তো আজকে সকালের এই হচ্ছে আমার লুক, এই উলেন কুর্তিটা পরে নিয়েছি, অনেক ঠান্ডা লাগছিল সকালবেলা, আজকে না ঘুম থেকে উঠতেই পারছিলাম না। আর আমরা সবাই সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ শান্তিনিকেতনে আমাদের কোনো হোটেল আগের থেকে বুক করা নেই। এটা যেমন আগে থেকে বুক করা ছিল, এসেই পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওখানে তো বুক করা নেই। এবার জানি না হট করে পাবো কি পাবো না, ওই জন্য স্নান টান আগেই করে নিয়েছি। তবে আমাদের এখনও ব্রেকফাস্ট কিছুই হয়নি, ভাবছি একেবারে ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। আর চাটা নিচের থেকেই খাবো, মা শাশুড়ি মা দুজনেই সকালবেলা স্নান টান করে দুজনে একটু ঘুরে এসেছে, মানে তারাপীঠ আবার ঘুরে এসেছে, চাটা খেয়ে এসছে। আর আমার চা খাওয়া হয়েছিল না, আমি নেমে মানে হোটেল রুম থেকে নিচে নেমে, নিচের চায়ের দোকান ছিল সেখান থেকে চা খেয়ে নিয়েছি। বলো জয় মা তারা। আমরা হোটেল থেকে নিচে নেমেই এখানে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরে নিলাম। যদিও আমরা অটো স্ট্যান্ড পর্যন্ত যাইনি, হোটেলের যেই দাদাটা ও চেনার পরিচিত ছিল তো তোমাদের দাদা ভাইয়ের, উনি ফোন করে অটো ডেকে নিয়েছিল। তো অটো এখান থেকে 25 মিনিট মতো লাগে স্টেশন যেতে। আর এই যে তারাপীঠের গেটটা লাস্ট টাইম দেখে নিলাম, আবার কবে আসবো তার ঠিক নেই।
তো অটোতে যেতে 50 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। আর এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি বোলপুর যাওয়ার। তো প্রথমে তো উঠে প্রায় অনেকক্ষণ আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তারপরে বসার একটা সিট পেয়েছি। মা আর শাশুড়ি মাও বসার সিট পেয়েছে। তোমাদের দাদাভাই আর বসেনি, গেটের কাছে দাঁড়িয়েছিল। আর এই যে এখন বোলপুরের ট্রেনে একদম প্রায় এসেও গেছি। চারিদিকে কত সুন্দর, মানে দৃশ্যটা দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। লাল মাটির দেশ, মানে অনেক ভালো লাগছে। আর চারিদিকে কাশফুল ফুটে আছে, এখনও শীতকালেও কাশফুল ফুটে আছে। এটা তো আমি সাধারণত জানি যে শরৎকালে হয়। তো এখন যাচ্ছি কবিগুরুর জন্মস্থানে, একটা অন্য রকমই অনুভূতি লাগছে। তো 1 ঘন্টা মতন সময় লাগে ট্রেনে, রামপুরহাট থেকে বোলপুর স্টেশন। তো এই যে স্টেশনে নেমেও গেছি। এখন বাইরে গিয়ে টোটো বা অটো যাই হোক ধরবো, ধরে হোটেলের উদ্দেশ্যে যাব। তো এখানে দেখলাম অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, অটো সেরকম একটা দেখলাম না। তো টোটোওয়ালারাই বলছিল কোথায় যাবেন নিয়ে যাব, হোটেল রুম কোন হোটেলে যাবেন। তো আমরা তো জানিই না কোন হোটেলে যাব, তো ওনাদেরই জিজ্ঞেস করলাম, ওনারাই আমাদের হোটেল খুঁজে দিল। তবে কোনো হোটেল পাচ্ছিলাম না। এখন পৌষমেলা শুরু হয়ে গেছে না, আজকে 23 তারিখ, আজ থেকেই পৌষমেলা শুরু হলো শান্তিনিকেতনে। তো এই হোটেলটাই রুম পেয়েছি, তাও একটাই রুম পেয়েছি, তবে ডবল বেডের, ওই জন্য এটাই আমরা নিলাম। তবে এই হোটেলটা খুবই সুন্দর একটা, এটা কিন্তু সত্যিকারের একটা জমিদার বাড়ি ছিল এক সময়, সেটাই এখন এরকম হোটেলে রূপান্তরিত করা হয়েছে। খুবই সুন্দর, সবই ভালো। তবে আগের হোটেলটায় যা যা ফেসিলিটি ছিল এখানেও সেম ফেসিলিটি আছে। তবে এটা একটু পুরোনো দিনের বাড়ি, দেখতে সুন্দর সেটাই। এটার রুমের কস্ট আগেরটার থেকে 3 ডবল বেশি, মানে ওটাই 700 টাকা করে নিয়েছিল আমাদের পার রুম, সিঙ্গেল রুম। আর এটাই ডবল বেডের রুম, একটা রুম আমাদের 2500 টাকা মানে নিয়েছে। তো যাই হোক, ওটাই নিলাম, কারণ আমরা তো শুধু একটা রাত থাকবো। তো ডবল বেডের একটা রুম নিয়েছি। আর ওখান থেকে আমরা খেয়ে নিলাম, কারণ খিদে পেয়েছিল অনেক। এখানে এসে হোটেল খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে এখন দুপুর। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন হোটেল রুমে ঢুকবো। বাইরে দাঁড়িয়ে রয়েছি। দারুণ সুন্দর কিন্তু হোটেলটা। আমরা এখন ঢুকে গেছি হোটেলে, রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। ঢুকে ড্রেসটা চেঞ্জ করব, সোয়েটারটা চেঞ্জ করব, ব্যাগগুলো রাখবো, রেখে আবার বেরোবো। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন রেডি হয়ে শান্তিনিকেতনে ঘুরতে যাব, তখন আর একটা ব্লগ শ্যুট করব। তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।